হ্যালো এভরিওয়ান, আজকে বিয়েবাড়ির একদম শেষ পার্ট নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আর আজকে হচ্ছে রিসেপশনে খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটা পুরোটা শেষ হবে। এতদিন ধরে তোমাদের সাথে ছোট ছোট অনেকগুলো ক্লিপ শেয়ার করেছি, তো আজকে একটা বড় ভিডিওর মাধ্যমে এই সিরিজটাকে এন্ড করছি। তো খেতে বসেছি, তখন হচ্ছে অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর ক্যামেলিয়া ক্যাটারারের তরফ থেকে এই খাওয়াটা ছিল। তো প্রথমেই এখানে প্লেট দিয়ে দেওয়া হয়েছে। আর এতটাই রাত হয়ে গেছে খেতে, আর এত ঠান্ডা ছিল, আর গায়ে কিছু পরিনি, সোয়েটার ফোয়েটার, তো প্রচুর শীত করছিল, আর খাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না। আর খেতেও পারছিলাম না, পেটটা পুরো ভরে গেছিলো, কিন্তু না খেলেও একবারেই নয়। তো তারপরে দেখো এখানে জল টল দিয়ে দিয়েছে, আর আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি, আমাদের ফ্যামিলির সবাই। আর এখানে জল, লবণ, লেবু যা যা দেওয়ার ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আর তারপর আমরা বসেছিলাম পুরো হচ্ছে একদম পুকুরের একদম ধারটায়, মানে পাশে একটা বিরাট বড় পুকুর ছিল, তো সেখান থেকে কন্টিনিউয়াসলি এত পরিমাণে হাওয়া বইছিল যে একদম মানে থাকা যাচ্ছিল না। আর গায়ে দেখতে পাচ্ছ সোয়েটার ফোয়েটার কিচ্ছু পরিনি, ভীষণ ঠান্ডা লাগছিল। তো প্রথমেই পড়ে গেল হচ্ছে ফিশ ফ্রাই। আর এই ফিশ ফ্রাইটার সাথে ছিল হচ্ছে কাসুন্দি। ফিশ ফ্রাইটা কাসুন্দি দিয়ে খুব ভালো লাগছিলো খেতে, মানে ফিশ ফ্রাইটাই শুধু সমস্ত খাবার আমার বেশি ভালো লাগে, সবসময় খেতে বেশি ভালো লাগে। তো তারপর পড়ে গেল হচ্ছে মটরশুঁটির কচুরি। আর এই লুচি টুচি আমার একদম বেশি ভালো লাগে না, কিন্তু তবু একটু টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি। আর তার সাথে ছিল হচ্ছে ছোলার ডাল, মটরশুঁটির কচুরির সাথে ছোলার ডাল। এটা খুব একটা বিয়েবাড়িতে সবাই করে না, কিন্তু এখানে একটা একদম মানে অথেন্টিক ব্যাপারটাকে রাখার জন্য এটা করেছিল, একদম পুরোনো দিনের একটা ব্যাপার, কড়াইশুঁটির কচুরি তার সাথে ছোলার ডাল। তো মোটামুটি খারাপ লাগছিল না। তারপর ছিল যদিও আলুর দম, কিন্তু সেই আলুর দমটা আমি আর নিইনি, কারণ আমি কিছু খেতেই পাচ্ছিলাম না বেশি কিছু। তো ওই জন্য নিয়ে বেকার নষ্ট করে লাভ নেই, কিন্তু আলুর দমের টেস্টটাও বলছে নাকি বেশ ভালোই ছিল। তারপর চলে এসেছিলো হচ্ছে ফ্রায়েড রাইস। আর ফ্রায়েড রাইসটা সবাই আমি একটুখানিই নিয়েছিলাম, কারণ বেশি খেতে পারছিলাম না, কড়াইশুঁটির কচুরিটা অলরেডি বেশি করে খেতে পারিনি, একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম। তারপর ছিল হচ্ছে চিকেন কষা, আর রাইসটার সাথে চিকেন কষাটা খেতে বেশ ভালোই লাগছিলো। কিন্তু এতটাই পেট ভরে গেছিলো স্টার্টার আইটেমগুলো সব খেয়ে খেয়েও, যে আর কিছু আমার পেটের মধ্যে ঢুকছিলোই না, কিন্তু তবুও একটুখানি খেতেই হবে। তো মটরশুঁটির কচুরি খাওয়ার পর এখন খাচ্ছি হচ্ছে রাইসের সাথে চিকেন কষা। এরপরে কিন্তু একদম দেখো ছিল হচ্ছে মাটন। মাটন তো এক পিস হলেও টেস্ট করতে হবে যে কীরকম হয়েছে রান্নাটা খেতে। তো আমি নিয়ে নিয়েছিলাম এক পিসই মাটন, আমি বেশি খেতে পারছিলাম না, তো এক পিস মাটন নিয়ে নিয়েছি। আর মাটন দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইসটা খেয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে। আর খাওয়ার থেকেও এত ঠান্ডা লাগছিলো যে খাওয়াটাকে বেশি এনজয় করতে পারিনি। আর একটা কথা, আমরা এতটাই শেষের দিকে বসেছিলাম, মানে যে অর্ধেক খাবার প্রায় শেষই হয়ে গেছিলো, মানে এছাড়াও অনেক কিছুই খাবার ছিল একটা দুটো, সেইগুলো পুরো শেষ হয়ে গেছিলো। সেগুলো আমরা খেতে পারিনি। তো ভালোই লাগছিলো মাটন দিয়ে ফ্রায়েড রাইসটা খেতে। তারপর ছিল হচ্ছে চাটনি পাঁপড়, যে ভিডিওটা করা হয়নি, কিন্তু আমি খাওয়ারটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর ছিল হচ্ছে এই মিষ্টিটার নামটা আমি ওদের কাছ থেকে জেনেছিলাম, বাট এখন আমার এই মুহূর্তে মিষ্টিটার নামটা মনে পড়ছে না। মিষ্টিটা হচ্ছে চন্দননগরের মিষ্টি। আমি জানি না তোমরা কেউ জানবে কি না, খুব বিখ্যাত একটা কোনো দোকানের মিষ্টি, আমার এই মুহূর্তে সেটা মনে পড়ছে না। মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, মানে সব কিছু খাওয়ার পরেই মিষ্টিটা অসাধারণ লাগছিলো খেতে, বেশ ভালো লাগছিলো খেতে। আর চাটনি পাঁপড় খাওয়ার পর তো মিষ্টিটা একটুখানি খেতেই হবে, কারণ এত কিছু স্পাইসি খেয়ে আসি, তারপর একটু মিষ্টিমুখ না হলে ভালো লাগে না। তারপর ছিল হচ্ছে সন্দেশ, আর আইসক্রিমও ছিল, যে আইসক্রিমটা আমাদের ভাগ্যে ছিল না। আইসক্রিম ছিল না ঠিক, ওই ফালুদা টাইপের ছিল, কিন্তু আমাদের বেলায় সেটা শেষ হয়ে গেছিলো, মেনু কার্ডও শেষ হয়ে গেছিলো, এই কারণে সব কিছু ডিটেলে তোমাদেরকে বলতে পারলাম না। আর এই সন্দেশটাও আমি খাইনি, বোনের থেকে একটুখানি নিয়ে খেয়েছিলাম, ও বলছিলো বেশ ভালো খেতে, একটা নিয়ে আমরা সবাই মিলে ডিভাইড করে নিয়েছি। আর এই সন্দেশটাও বেশ ভালো ছিল। ওভারঅল খাবারগুলো ভীষণ 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 ভালো ছিল। আর আমি খেতে পারিনি তো কী হয়েছে, কিন্তু খাবার খুব টেস্টি ছিল।